গিন্নি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পের প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্রে ছিল। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? কোন পণ্ডিত মশাইয়ের কথা বলা হয়েছে? খ প্রশ্ন। গ প্রশ্ন তার চেহারার বর্ণনা দাও। গ প্রশ্ন তার কোন কোন বিষয় একত্রে ছিল। আর ঘ প্রশ্ন একত্রে থাকার ফলে ছাত্রদের কী ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্প থেকে নেওয়া। এখানে আমাদের বলতে সকল ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে পড়াশোনা যারা করতেন তাদের কথা এখানে বলা হয়েছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পে আমাদের বলতে লেখক তার সহপাঠীদের কথা বলেছেন। এছাড়া এরা সকলেই ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে পড়াশোনা করতেন। খ প্রশ্ন, ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে যে পণ্ডিত পড়াতেন তার কথা এখানে বলা হয়েছে। তার চেহারাটি ছিল বড় অদ্ভুত, তার গোঁপদাড়ি কামানো ছিল আর চুল ছাঁটা, মাথার ওপর একটা ছোট্ট টিকি ছিল। পণ্ডিত মশাই গ প্রশ্নটা আছে কি, তার কোন কোন বিষয় একত্রে ছিল। পণ্ডিত মশাই দুটি জিনিসের অধিকারী ছিলেন। প্রাণীদের মধ্যে যাদের দাঁত থাকে তাদের হুল থাকে না, কিন্তু এই পণ্ডিতের দুই একত্রে ছিল। অর্থাৎ তিনি যেমন মারধর চড় চাপড় দিতে পারতেন তেমনি ছাত্রদের তীব্র বাক্যবাণে জর্জরিত করতেন। ঘ প্রশ্ন কি আছে, একত্রে থাকার ফলে ছাত্রদের কী ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো। পণ্ডিত মশাইয়ের চড় চাপড়ে এবং তীব্র বাক্য জ্বালায় ছাত্রদের প্রাণ ওষ্ঠাগত হতো। তাকে দেখলেই ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। প্রথমত দৈহিক নির্যাতন তো চলতই, সামান্য ভুল ত্রুটিতে কারো নিস্তার ছিল না। সেই সঙ্গে চলত সামাজিক নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালাগালি। ছাত্রেরা এই পণ্ডিতের অত্যাচারে অত্যন্ত বিরক্ত বোধ করত এবং তারা ভাবত যে কবে যমালয়ে এই পণ্ডিত গমন করবেন, অর্থাৎ তার মৃত্যু তারা মনে মনে কামনা করত। কারণ পণ্ডিতের তীব্র বাক্যবাণে জর্জরিত হয়ে তারা অত্যন্ত বিরক্ত বোধ করত। তারপরের প্রশ্ন, তাহাকে দেখিলেই, দেখো ভালো করে বইয়ের লাইনটা শোনো, তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। এবার এখানে প্রশ্ন, তাহাকে বলতে কাহাকে বোঝানো হয়েছে, মানে কাকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটাতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পে তাহাকে বলতে ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচের ক্লাসের পণ্ডিতকে বোঝানো হয়েছে। গল্পটা যখন তোমরা পড়বে দেখবে প্রথমেই এই অংশটির উল্লেখ আছে। আর খ প্রশ্ন, অন্তরাত্মা বলতে কি বোঝো? অন্তরাত্মা বলতে দেহ মধ্যস্থিত মানে দেহের মধ্যে অবস্থিত জীব ও বৈচিত্র্য বা জীবাত্মাকে বোঝানো হয়েছে। মানে জীবের যে আত্মা তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পণ্ডিত মশাইকে দেখলেই ছেলেরা এত ভয় পেয়ে যেত যে তাদের ভিতরের যে আত্মা সেটি যেন সম্পূর্ণরূপে কাষ্ঠের ন্যায় শুকিয়ে যেত। মানে ভয়ে কাঠ হয়ে যাওয়া, আমরা এই বাংলাটা ব্যবহার করি না, ঠিক সেরকম। তারপর গ প্রশ্ন, তাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত কেন? তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা শুকিয়ে যেত কারণ তাঁর যৎপরনাস্তির শাসন ও মর্মঘাতী বাক্যবান। পণ্ডিত মশাই দুটি গুণেরই অধিকারী ছিলেন। তিনি ছাত্রদের যেমন খুশি কিল চর ঘুষি মারতেন এবং সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালাগালি করতেন। তাকে ছেলেরা জমের মতন ভয় করত। তারপরের প্রশ্ন, একত্রে থাকার ফলে ছাত্রদের কী ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো। এহেন পণ্ডিতের চেহারায় কোনো ভয়ঙ্কর কিছু ছিল না। তার গোঁপদাড়ি কামানো, মাথার চুলও ছাঁটা, মাথার মধ্যস্থলে ছোট্ট একটা টিকি। যদিও তিনি ছাত্রবৃত্তি ক্লাসে 2-3 শ্রেণীর নিচে পড়াতেন, তবু তার প্রভাব প্রতিপত্তি ছাত্রদের ওপর অসম্ভব ছিল। সামান্য অপরাধেই তিনি এমনই বাক্যবাণে জর্জরিত করতেন যে ছেলেরা ভয় পেত। এছাড়া তিনি ছেলেদের উৎকট অদ্ভুত নামকরণ করতেন, যেটাতে ছেলেরা বা ছাত্ররা ভীষণ ভয় পেত। বুঝতে পেরেছ? এইভাবে প্রশ্নোত্তরগুলো তোমরা নিজেদের মধ্যে তৈরি করবে। ঠিক আছে?